হ্রিং স সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার, 27শে মাঘ, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শতবিশা নক্ষত্র দিয়ে বিকালবেলা 5টা 39 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা অবশ্যই 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 27 ডট খারাপ নয়, বৃহস্পতি দেব বসে আছে আজকের দিনে আমরা রাশি এবং লগ্নের মধ্যে, সেখানেতে কোনো ডিস্টার্ব করছে না। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে, বেশ ভালোই একটা জায়গা তৈরি হতে গেল। কর্মক্ষেত্রে কিন্তু আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। বেশ একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। সাকসেসের জায়গায় আপনার শনিদেব বসে আছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বৈদেশিক চাকরি বাকরি যারা চেষ্টা করছেন বা বৈদেশিক চাকরি বাকরি করছেন, কোনো বড় ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজকর্ম করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে। বেশ একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা গোপন সূত্রে কোনো কাজকর্ম পেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনার কাজের ক্ষেত্রে সমালোচনা করবেই মানুষ, এটা ভেবে নিয়েই আপনাকে এগোতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করবার চেষ্টা করবেই, এটা ভেবে নিয়েই আপনাকে এগোতে হবে। ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে একটু চাপের মধ্যে যেতে হতে পারে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, যত্নশীল হতে হবে একটু। স্বাস্থ্য আজকের দিনে আগের থেকে কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর যারা একই সমমনা, যারা মস্তিষ্কের মানুষ, তাদের সঙ্গে আপনার মিলমিশটা ভালো থাকবে, সময়টা ভালো কাটবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। আর আজকের দিনে শুক্রদেব আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে। আপনাদের ব্যবসা বাণিজ্য আশাতীত সাফল্য দিয়ে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য আরও ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে সবই ঠিকঠাক থাকছে। আজকের দিনে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু কিছুটা ঘায়েল করবার চেষ্টা করলেও আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি বাকরির যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। চাকরির জায়গাটা নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু কিন্তু আপনাকে চাপের মধ্যে ফেলবার জন্য চেষ্টা করবে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে সাকসেস আছে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন না করলেই নয়, একটু দেখে চলুন। ফাটকার প্রাপ্তির জায়গাটা আছে বটে, কিন্তু একটু দেখে চলতে হবে। কেন আপনাদের দ্বাদশ ভাব কি বলছে, দ্বাদশ ভাব একটু অ্যাক্টিভ সামান্য, কিন্তু ফাটকার প্রাপ্তির যোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে। সামান্য হলেও কিছু পাবেন, তবে অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে একটা ভয় ব্যাপার মস্তিষ্কের মধ্যে কাজ করবে সবসময়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং ব্যবহার করুন বা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে। কিন্তু অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেল আপনাদের। ষষ্ঠ অষ্টমের কানেকশন তৈরি হলো। চন্দ্র কিন্তু আপনার 10ম ভাব দিয়ে এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এবং ঘটনা হচ্ছে, যারা রিসার্চ করার আছেন, আধ্যাত্মিক জগতের মানুষ, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কি যেন বলে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ বা হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন,
বা যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। মোটের উপরে ভালো, সাকসেস রেটটা অনেকটা ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে। আর কোনো ভালো খবর হয়তো আপনি পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেরকম দেখা যাচ্ছে। পরিবারের কোনো সদস্যদের আচার আচরণ আপনার ক্ষেত্রে একটু বিরক্তিকর ব্যাপার তৈরি করে দিতে পারে, তাই সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আশা করছি আজকের দিনটা ভালো যাবে, আশা করছি ভালো যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো যাবে। শিক্ষার ক্ষেত্রটা বাণিজ্যের চেয়ে অনেকটা ভালো যাচ্ছে। দাম্পত্য সুখ মোটের উপরে ভালো থাকবে, কিন্তু মাথায় রাখবেন শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, মাথায় রাখতে হবে। আত্মসমালোচনামূলক কাজকর্ম করতে যাবেন না। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন, কেন ভ্রমণের ক্ষেত্রটা একটু চাপ আছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে সবসময় যেতে হতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে গেলে, সম্পর্কের অবনতি হয়ে গেলে অনেকটা বড় ধরনের বাজে বিচ্ছিরি একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে আর্থিক জায়গাটা, এবং প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া আমি বলবো ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেয়ে যেতে পারে। ষষ্ঠ এবং অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে রোহিণী নক্ষত্র আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে, মোটের উপর ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, বাড়ির পরিবেশকে মধুময় রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে যাবে বটে, একটু সতর্ক থাকতে হবে আপনার ভ্রমণের ক্ষেত্রে। ভ্রমণ একটু চাপ আছে, ডেট সাইনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিন হালকা হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, ভালো হলেও আপনাদের একটা অসন্তোষের বাতাবরণ থাকবে। সবসময় একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করতে থাকবে আজকের দিনে, বিশেষ করে পরিবার এবং পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়ে একটু টেনশনের বাতাবরণ হয়তো থাকবে আপনাদের মধ্যে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার অমীমাংসিত কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তার মধ্যে ভদ্রতা সভ্যতা রাখার চেষ্টা করুন, তাতে আপনার সম্মানের অধিকারী হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো হবে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আনন্দ উৎসব পেতে যাচ্ছেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালোবাসার চূড়ান্ত শিখরে যাবেন। দাম্পত্য জীবন ভালো হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। কিছু খরচ খরচা হয়তো বাড়তে পারে, ডিমান্ড বাড়তে পারে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকেও যেতে পারে, সেদিক থেকে আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। সন্তান সুখের ব্যাপারটা ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আচ্ছা, আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে হবে, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। ব্লকে অর্থ আপনারা ফেরত পেতে পারেন, সেদিকটাকে দেখতে গেলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। বাড়ির সদস্যদের বিশেষ করে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, ভীষণভাবে চাপ তাড়না দেবে আজকের দিনে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে পারলেই আজকের দিনটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। তবে শত্রুকে চোখে চোখে রাখতেই হবে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা লাল বা গোলাপি রংটা ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, যদিও বা অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই একটু সতর্কতার দরকার আছে। সতর্কতার এই অর্থে দরকার আছে কি, আপনার দাম্পত্যের ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অনুকূল সময় নয় যা দেখা যাচ্ছে, কেন অষ্টম ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়। আর শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তো সভাপতি বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, অসম্ভব একটা বাজে পরিস্থিতির মধ্যে এসে যেতে পারে। ঘোরদৌড় বেশি হয়ে গেল, আপনার কাজের চেয়ে অকাজ বেশি হয়ে গেল, তাতে প্রবলেম হতে পারে। অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, তাতে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। তবে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যাদের সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা লোন স্যাংশন চাইছিলেন, যে বাড়ি গাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিকভাবে গেইন হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে বিশেষভাবে। নাক কান গলা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, যৌন কোনো রোগের কারণে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরি জায়গাটা খারাপ নয়, কিন্তু অত্যধিক প্রেশার আপনাকে পড়তে হতে পারে। আর্থিক জায়গাটা ভালো, তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন। ইন্টারভিউ থাকলে আজকের দিনে অত্যন্ত বেশি কম্পিটিশনের মধ্যে হয়তো পড়তে হতে পারে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। অফিসে পলিটিক্সের মধ্যে, অফিসে কোনো পলিটিক্স করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ অত্যন্ত বেশি থাকছে, অসম্ভব পরিস্থিতি, বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে অবৈধ কার্যক্রমে যুক্ত হতে যাবেন না, তাতে প্রবলেম হবে। আর্থিক জায়গাটা স্টেবল থাকবে বটে, প্রেমের জায়গাটা স্টেবল থাকবে, কিন্তু অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করবে, আপনাকে কুড়ে কুড়ে খাবে। তবে যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চললেও অনেকটা বেশি টেনশন স্ট্রেস আপনার মধ্যে কাজ করতে থাকবে। আজকের দিনে অযথা ভ্রমণ হতে পারে, ভ্রমণে অধিক সতর্কতা আপনাদের দরকার আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, মাঝপথে কোনো ডিস্টার্ব হয়ে গিয়ে আপনার সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে এবং শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 6। আজকের দিনে আপনারা রিগাল পার্পেল কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট মোটের উপরে শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন, আজকের দিনে নিধন তারা দিয়ে খেয়াল রেখে চলতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকবে, খেয়াল রেখে চলতে হবে। তবে সপ্তম ভাবদি চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, দাম্পত্য জীবনে অসহায় অবস্থায় যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য দেখে চালান আজকের দিনে। পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হবে না, হয়তো সেখানে আনন্দের রেশ থাকবে, হয়তো খেয়াল রাখবেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকুন, তাতে প্রবলেম হতে পারে। আপনার প্রিয়জনদের কাছ থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান আপনি পাবেন, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা নতুন করে সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে। পুরানো বন্ধুর সাহায্যে আপনি আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে শৌখিন খাবার দাবার খাচ্ছেন, শৌখিন জামা কাপড় পরছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, মানসিকভাবে শান্তি পাবেন আজকের দিনটা। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা।
আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। তবে আমি বলবো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে অর্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে জমি বাড়ি গাড়ি এই সমস্ত কেনার জন্য কিছুটা খরচ খরচা আপনার হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হয়তো হতে পারে, সতর্কতার দরকার আছে। অবস্ট্যাকেল আসতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যাবেন, দাম্পত্য প্রেম বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে ভালো। আর আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার শত্রু হয়তো বৃদ্ধি পেতে পারে, পুরানো রোগ থাকলে খরচ খরচা বৃদ্ধি হবে। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরকে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের ক্যাওয়াস সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকলেও আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর এদিকে হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। তবে মেডিকেল সেক্টর, সরকারি মেডিকেল সেক্টরে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। পাঁচটা অতটা ভালো হবে, 3টা ব্যবহার করতে পারেন। 3টা ব্যবহার করুন, ভালো হবে। সেক্ষেত্রে আপনি হালকা হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 26 ডটটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আর আজকের দিনে আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। আপনার বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাবার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিন ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, শনির সঙ্গে বসে আছে এবং শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে একটা খুনসুটি, একটা শত্রুতা হয়তো হতে পারে, ইগোস্টিক প্রবলেম আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটাই বেশি হতে যাচ্ছে, সতর্কতায় কিছুটা দরকার আছে। তবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। যারা সেলস মার্কেটিং করেন, বিশেষ করে মেডিকেল সেক্টরে সেলস মার্কেটিংয়ে যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। ক্লায়েন্টে ব্যবসা যারা করছেন তাই না, নতুন কোনো ক্লায়েন্ট আসতে পারে, বড় সুবিধা হয়তো পেতে পারেন, কিন্তু খুব চোখ কান খোলা রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে, সেইখান থেকে বেরোতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কেননা গোপন শত্রুরা আপনার আবেগকে উস্কে দিয়ে আপনাকে শেষ করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সন্তান জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। পাটকায় নিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে তাতে। শত্রু হয়তো ঘায়ল করার চেষ্টা করবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। ইন্টারভিউ যদি থাকে একটু সতর্কতার সঙ্গে বেশি সময় দিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাকসেস 100% হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে। সন্তান সুখের জায়গাটা সতর্কতার দরকার আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা ভালো হতে যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে ভালো হবে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে।
মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, বা যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, যারা ক্রিমিনাল লয়ার বা লয়ার, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন যা দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে এগোচ্ছেন সাধক তারা দিয়ে। আজকের দিনে কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করুন, তবে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। কোনো নতুন গোপন সূত্রে কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল দিয়ে যাবে। আজকে কাউকে প্রতিশ্রুতি দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেই প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে না, মানে আপনি সেটাকে ফলো আপ করতে পারবেন না। সম্পত্তি বিক্রির পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ঐক্যমত্য হতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য একটু চাপের মধ্যে দিয়ে যাবে, হয়তো মন মেজাজ একটু খারাপ থাকলেও থাকতে পারে। আপনি যা বলবেন সত্য কথা বলার চেষ্টা করবেন। প্রমাণ যদি হয় মিথ্যে কথা বলছেন, বড় ধরনের কোনো ক্যাওয়াস সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, চাকরির জীবনের ক্ষেত্রে, মাথায় রাখবেন। আপনি কারোর জন্য মধ্যস্থতা করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে যারা ক্রিয়েটিভ জগতে ব্যবসা বাণিজ্য করেন, বা যারা ওই সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, খেলাধুলা, যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, স্পোর্টস রিলেটেড ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে দিয়ে এরা যদি কম্পিটিশন লেভেলটা বাড়বে, একটু বেশিই বাড়বে বোধ হয়, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে বাড়বে। হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ইনভেস্টমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। তবে যতই সমস্যা আসুক, আজকের দিনে আপনার সাফল্য আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই থাকবে। ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হলেও হতে পারে, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। তবে ডিট করার আগে একটু খেয়াল রেখে চলবেন, কেন অষ্টমভাবে অ্যাক্টিভেশন অনেকটা বেশি হয়ে আছে। ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং আপনার দ্বাদশ ভাবও একটা কানেক্টিভিটি তৈরি করে ফেলেছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবো। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে প্রাপ্তি যোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। খেলাধুলার জগতের বন্ধু, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকে থেকে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রুকে চোখে চোখে রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা গসিপ করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো রোগ থাকলে আপনার খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আর্থিক বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, একটু চাপের মধ্যে দিয়ে আর্থিক বৃদ্ধির যোগ হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, বৈদেশিক চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। আর ফাটকার প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, আজকের দিনে খারাপ নয় মোটের উপরে। আর ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইছেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। বা ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 37 ডট অত্যন্ত ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, খারাপ নয়। কমিউনিকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নতুন কোনো ট্রান্সফারের যোগ থাকছে, ভালো হবে। ঘরের কাজে খুব ব্যস্ত থাকবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাবে এবং শতবিশা ও পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে।
বাড়িতে প্রেম স্যাংশন হয়ে যেতে পারে, প্রেমের কথাটা বলতে পারেন। লাভমেটদের জন্য আজকের দিনে টক মিষ্টি জাল ব্যাপার স্যাপার ঘটতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়বে, তবে বেড কমফোর্টও থাকছে, মিটিমিটি বাত হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে আয়ের উপার্জনও বৃদ্ধি হবে বলে আশা করছি। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ পাবেন। ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে দান দেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করতেই হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গায় পরিণত হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা আকার ধারণ করতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে বলবো। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে আপনাকে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, আবার হুশ করে টাকাও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্ট করতে হবে আপনাদের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনিভাবে ভ্রমণের ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে পারেন, তবে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছে। আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা থেকে বেরিয়ে আসুন, ভালো ফল পেতে যাচ্ছেন। মোটিভেটিভ বাত হবে, একটু নিজেদের অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আর কি। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হবে, তবে সন্তান সুখে সুখীও হতে যাচ্ছেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট মানে হিউজ, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, খারাপ নয় আজকের দিনটায়। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। তৃতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, এবং শতবিশা পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে। ডিট সাইনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গাড়ি বা বাড়ি আপনি চেঞ্জ করতে চাইছেন, আজকের দিনে চেঞ্জ করার একটা সুযোগ আসতে চলে এসেছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, ভালো হবে। আবারও বলছি, সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনটায় যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করুন, সাফল্য পাবেন আজকের দিনটা। আজকের দিনে যেমন সাফল্য আছে, তেমনি ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পেতে পারে, খরচ খরচা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে। বিনোদনের জন্য ব্যয় হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সম্প্রতি বজায় থাকবে আজকের দিনে। আপনার খাদ্য তালিকায় কিছু পরিবর্তনের দরকার আছে, তার ফলে আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে একটু এনার্জি আসবে। একটু খেয়াল রেখে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। রিসার্চ করাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ ও স্টেবিলিটি মোটের উপরে থাকবে বলে আশা করছি, অল্প বিস্তর হলে, কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই ব্যয়টা হবে, আশা করছি ব্যয় অনেকটা বেশি হয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবে। সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে,
ভালো হতে যাচ্ছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক জায়গায় কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি থাকছে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। কোনো ডিড সাইন থেকেও প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবেই। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু জটিলতা থাকলেও ভালো ফল পাবেন। পাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তবে অতিলোভে তাঁতি নষ্ট হতে পারে, কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে দ্বাদশ ঘরের মধ্যে। 12টা ঘরের মধ্যে দ্বাদশ ঘরই সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই খরচ খরচা নিয়ন্ত্রণ না করলে মুশকিল আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 9। আজকের দিনে আপনারা খাকি কালার এবং পার্পল কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঙ্গল, রবি এবং বুধের অবস্থান থাকছে। বুধ অসুবিধা করবে না, মঙ্গল অসুবিধা করছে না, বুধ অসুবিধা করছে না। মঙ্গল, বুধ এবং রবিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে ফেললেও অতটা ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। এই জায়গাটা একটু সমস্যা হলেও আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, আর সব দিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হয়ে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। আর ঘটনাক্রমে আপনার বাড়িতে অশান্তির বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কোনো নতুন কানেকশান আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে, ডিড সাইন থেকে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা গাড়ি, বাড়ি, সম্পত্তি হতে পারে। বা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন আজকের দিনে কমিউনিকেশন ঠিকমতো করলে আজকের দিনে বিবাহের যুগটা পাকাপাকি হয়ে যেতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগের ব্যাপারটা থাকছে। কাজে অবহেলা করা উচিত হবে না। ধর্মীয় কোনো কাজে আগ্রহী হবেন, নিশ্চিতভাবে আপনি আজকের দিনে খুশিতে থাকবেন। তবে দ্বাদশ ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে যে আপনার খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে। তবে একাদশ ভাব সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে আছে, কিছুটা ব্যয় হলেও আপনার কিছুটা সঞ্চয় কিন্তু আজকের দিনে হবে। নতুন পরিচিত কোনো ব্যক্তির থেকে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মূল্যবান কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন আজকের দিনে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। আপনার হৃদয়ের মধ্যে আজকের দিনে পরিবর্তন লক্ষ্য করতে পারবে না, একটা নতুন কোনো পরিবর্তন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। পাওয়ার অতটা বেশি নেই। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ, খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন। তবে বিদেশে চাকরি বাকরি করছেন, বিদেশি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করছেন বিদেশি কোনো কোম্পানির সঙ্গে, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে তাদের ক্ষেত্রে। যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি প্রাপ্তির সুযোগ, কেনার সুযোগটা আপনি পেতে পারেন আজকের দিনে, ভালো হবে। তবে মাথায় রাখবেন, একাকি কোনো কিছু জিনিস কিনতে যাবেন না, ভুল জিনিস কিনে নিয়ে চলে আসবেন। গাড়ি কিনলে বাজে, এবং বাড়ি কিনলে বা জমি সম্পত্তি কিনলে বাস্তুদোষ সংক্রান্ত কেনা হয়ে যেতে পারে, তাই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার মনের মধ্যে একটা অজ্ঞাত ভয় কাজ করবে অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে, এবং কমিউনিকেশন সংক্রান্ত ক্ষেত্রে একটা দ্বিধা দ্বন্দ্ব মগজের মধ্যে সবসময় কাজ করতে থাকবে। বাড়ির পরিবেশ অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে চাপের মধ্যে পড়বেন, হয়তো নিজেদের মধ্যে ইগোইস্টিক প্রবলেম জাগতে পারে। নিজেদেরকে অ্যাডজাস্ট করে চললে আজকের দিনে ভালো হবে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, অধিক সতর্কতার দরকার আছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আর্থিকভাবে কিছুটা গেনা হলেও আপনাদের ক্ষেত্রে একটু দেখে ব্যবসা বাণিজ্যটা একটু দেখে চালান। ভ্রমণের ক্ষেত্রে হয়তো লাভদায়ক হতে পারে, কোনো ডিড সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি করতে পারেন হয়তো,
কিন্তু সব ক্ষেত্রে অবস্টাকেলের মধ্যে দেওয়া হবে, কেন অষ্টম ভাব দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। চাকরির জায়গাটা খারাপ নয়, সাফল্য কিছুটা প্রাপ্তি আছে, কিন্তু একটা মনের মধ্যে ভয় ভয় ব্যাপার এগুলো কাজ করবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আপনার কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু অষ্টম ভাবের একটা স্ট্রং কানেকশন তৈরি হয়েছে, তাই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে কোনো ডিট সাইন থেকে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, ব্যয়কে কন্ট্রোল করতে হবে। অষ্টম বা দ্বাদশ ভাব অনেকটাই অ্যাক্টিভ হয়ে আছে, তো সবসময় একটু সচেতনভাবে থাকতে হবে আর কি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে, বা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। চন্দ্র এবং শনিদেবের অবস্থান থাকছে, শনিচন্দ্রের অবস্থান সাধারণত ভালো হয় না একসঙ্গে। চন্দ্র আজকের দিনে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, তো ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে ভাই, এই জায়গাটা চাপ পড়বেন। আর্থিক যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার ভীষণভাবে দরকার আছে, মাথায় রেখে চলবেন। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, ইন্টারভিউ যদি থাকে আপনাকে ভীষণভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কমিউনিকেশনের সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অসম্ভব ধরনের সুন্দর হতে যাচ্ছে, যতই সমস্যা আসুক সেখান থেকে আপনি উঠে যাবেন, ভালো ফল পাবেন। ঋণ লেনদেনে লাভ হতে পারে, আজকের দিনে পদোন্নতিতে বাধা দূর হয়ে যাবে এবং আপনার চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। আচ্ছা, বাড়িতে না একটু সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার কি হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা গাড়ি বা বাড়ি কিনতে চাইছিলেন, ফ্ল্যাট বাড়ি বিশেষ করে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মিডিয়া বা অনলাইনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। নতুন টেকনোলজি শিখতে যাচ্ছেন, ভালো ফল পাবেন এবং আপনার কৌশল এবং দক্ষতা প্রয়োগ করে আজকের দিনে প্রশংসিত হতে যাচ্ছেন সামাজিক জীবনে, চাকরি জীবনে এবং আপনার পারিবারিক জীবনে। ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দেবে। বেড কমফোর্ট পেতেই যাচ্ছেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্টও হতেই যাচ্ছে আজকের দিনে, অনেকটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে আজকের দিনে, ভ্রমণও হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয় অযথা হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পরিষেবামূলক বা মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। অবস্টাকেলগুলোকে হয়তো কাটিয়ে আপনাকে যেতে হবে, খুব সহজে হবে না, কিন্তু আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো, তবে ইন্টারভিউ যদি থাকে বেশি করে পড়াশোনা করে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনার সাফল্য হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো হবে। কিছুটা প্রেশার তো আছেই, কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবে আর্থিকভাবে আপনি জ্ঞান হবেন যতই সমস্যা আসুক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। আর্থিক বৃদ্ধির জায়গাটা খারাপ নয়, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা বেশি হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং 9। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে বলবো, বা আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 28 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কেন অ্যাভারেজ ফল দেবে বলছে। আর আজকের দিনে চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, খরচের জায়গা দিয়ে, তাই সতর্কতার দরকার আছে। শনি চন্দ্রের যোগ দ্বাদশ ভাবে ভালো হয় না,
শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই সতর্কতা দরকার। আর্থিক বিষয়ে, প্রেম সংক্রান্ত বিষয়ে, শত্রু বিষয়ে এবং বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে স্টে করছেন, সেই বিষয়ে সতর্কতা কিছুটা দরকার আছে। এবারে ঘটনা হচ্ছে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে একাধিক সুযোগও আজকের দিনে আসার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। দুটো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, একটু বাজিয়ে দেখতে হবে, তারপরে এগোতে হবে। কোনো লোক আপনাকে অপমান অপদস্থ করতে পারে, কিন্তু আপনি মাথাটা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে আপনি বিনিয়োগ করতে যান, তবেই ভালো ফল পাবেন, মাথায় রাখবেন। মায়ের সাথে যোগাযোগের অভাবে আপনার একটু মন খারাপ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনাকে কিন্তু চাকরির জায়গাটা প্রভোগ করবার চেষ্টা করবে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, যারা আইটি সেক্টরে চাকরি বাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল বলবো, খুব বেশি ভালো না, কিছুটা বেটার ফল বলবো আজকের দিনে। চাকরির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, চাকরির ক্ষেত্রে একাধিক সুযোগ হয়তো আসবে, কিন্তু সেই সুযোগটাকে গ্রহণ করবেন কিনা এটা সতর্কতার দরকার আছে। কেন জানেন? শুক্রদেব আজকে দশম ভাবে বসে আছে। শুক্রদেব অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, অষ্টম ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি। তৃতীয় ভাব পাওয়ারফুল আছে, অষ্টম ভাব তার চেয়ে হিউজ পরিমাণে পাওয়ারফুল হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আমি বোঝাতে পারলাম আশা করি। কেন ভীষণভাবে পাওয়ারফুল অবস্থায় আছে। এদিকে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হুশ করে আপনি একটা ডিসিশন নিয়ে নিলেন আর ভালো চাকরিটা চলে গেল, পুরানো চাকরিটা থাকলেই ভালো হতো, নতুন চাকরি নিয়ে আপনি মাথায় হাত দিয়ে বসে রইলেন, তাই সতর্কতার দরকার আছে। অনেক কিছু বলা যায় বন্ধু। এবার আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলেছি একাধিক সুযোগ আসবে, কিন্তু সেক্ষেত্রেও একটু সতর্কতার দরকার। কিরম জানেন? দশম আপনার একাদশ ভাবেতে বুধ বসে আছে। বুধ আপনার সপ্তম এবং চতুর্থ ভাবের অধিপতি। আজকে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবের মধ্যে। আবার অপরদিকে আপনার হচ্ছে গিয়ে চতুর্থ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি একাদশ ভাবে বসে আছে, এবং পঞ্চম ভাবকে দেখছে মঙ্গলদেব, আর এদিকে শুক্রদেব ভালো জায়গায় পজিশনে বসে আছে। তো আপনাকে একটা পজিশন দেওয়ার চেষ্টা করবে। বুধদেব হচ্ছে আপনার ব্যবসার অধিপতি, সে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে, নতুন কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করবে। বোঝাতে পারলাম আশা করি। তাই নতুন কোনো কানেকশন আসবে, আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। কিন্তু দ্বাদশভাবে যেহেতু চন্দ্র অবস্থান করছে, আপনার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই সুযোগ কোনো ভালো হয়ে যাবে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে খারাপ হয়ে যাবে। কেন জানেন? এই দ্বাদশভাবে চন্দ্রের জন্য এবং রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই একটু সতর্কতার দরকার আছে। যাই হোক, চলুন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলতে হবে। অপরদিকে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পেতেই যাচ্ছেন, কিন্তু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে হবে। নতুন কোনো কানেকশন আসতে পারে চাকরি সূত্রে, কিন্তু সেটাকে গ্র্যাব করবেন কিনা দুবার তিনবার চারবার ভেবে তারপরে এগোবার চেষ্টা করুন, নাহলে প্রবলেম হতে পারে বন্ধু। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে। আপনার সাফল্যর পিছনে কেউ কাটিয়ে দিয়ে দিতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকলেও ভালো ফলই পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনিভাবে হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। যদিও বা আপনার হচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা স্ট্রেংথ বেশি আছে আপনার দ্বাদশ ভাবের চেয়ে। এদিকে একাদশ ভাবটা দ্বাদশ ভাব হচ্ছে পাওয়ারফুল আছে। একটু দেখুন, হয়তো আসবে, অল্প বিস্তর আসবে আর কি। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। আর উত্তর ভদ্রপদ হলো রেবতী নক্ষত্রের বন্ধু। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কিনতে প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। খরচ খরচা কিছুটা বৃদ্ধি হবে, তার মানে আপনি সম্পত্তি প্রাপ্তির জায়গায় এগোতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হবে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বা আপনি লেখাপড়া করছেন, খরচ খরচা বৃদ্ধি হবে। এবং আপনি নতুন কোনো মানে পড়াশোনা করতে সুযোগ নিচ্ছিলেন, সেটা ফলপ্রসূ হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বেড কমফোর্ট এইগুলো পাবেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। অর্থ নাশ যাতে না হয়, ভাষাকে নিয়ন্ত্রণ করে একটু চলতে হবে আপনাকে।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।